এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, অনেকদিন পর একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে থেকে আমি দুর্গা পুজোর মেকআপ সিরিজগুলো স্টার্ট করছি। তো আজকে এই ফার্স্ট লুকটা হতে চলেছে পঞ্চমীর জন্য স্পেশালি। আমি এটা কুর্তির সঙ্গে পেয়ার আপ করেছি, তোমরা চাইলে চুড়িদারের সঙ্গেও ক্রিয়েট করতে পারো। এই লুকটা ভীষণই সিম্পল আর ইজি ওয়েতে আমি বলে দিয়েছি কোনটার পর কোনটা ইউজ করতে হয়। তাই জন্য ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা কিন্তু তোমাদের দেখতে হবে, যাতে তোমরা এরকম একটা লুক বাড়িতে ক্রিয়েট করতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। তো ফার্স্টে আমি আমার মুখটা ক্লিন করে নিয়েছি একটা ফেস ওয়াশ দিয়ে। দেন গুড ভাইবসের এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করে নিচ্ছি, যেহেতু আমার অয়েলি স্কিন আর এটা মুখে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, সেই জন্য আমি এটা ইউজ করছি। তোমরা তোমাদের স্কিন অ্যাকর্ডিং যে কোনো ধরনের ময়শ্চারাইজার ইউজ করতে পারো। দেন আমি একটা প্রাইমার ইউজ করছি, এটা ইনসাইড কসমেটিক্সের 3-in-1 প্রাইমার। মুখে টি জোনে ফোকাস করে পুরো মুখে আমি এটা স্প্রেড করে নিচ্ছি। খুব ভালো পোর মিনিমাইজিং প্রাইমার এটা। দেন ফাউন্ডেশনের জন্য আমি আজকে ল্যাকমির এই ম্যাট ফিনিশ ফাউন্ডেশনটা ইউজ করছি। ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় মুখের মধ্যে, আর এটা অনেকক্ষণ লং লাস্টিং হয়। একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো মুখে এটা আমি স্প্রেড করে নিয়েছি। আর হ্যাঁ, ব্লেন্ড কিন্তু অনেকক্ষণ ধরে করতে হবে আর খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু ফাউন্ডেশনটা একদমই ভালো লাগবে না, প্যাচি প্যাচি মনে হবে। সেম বিউটি ব্লেন্ডার দিয়ে গলা আর কানেও একটু ইউজ করে নিয়েছি, যাতে মুখ, গলা আর কান একই রকম দেখতে লাগে। দেন আমার মোস্ট ফেভারিট কনসিলার সুইস বিউটির কনসিলারটা আমি ইউজ করে নিচ্ছি। এই কনসিলারটা আমার শেড নাম্বারের থেকে একটু লাইট শেডের, কেন কি এটা দিয়ে আমি একটু আমার মুখটা হাইলাইট করতে চাই। আর যেখানে যেখানে আমার ডার্ক স্পট রয়েছে বা ডার্ক সার্কেলস রয়েছে সেখানে আমি ইউজ করে নিচ্ছি। দেন সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আচ্ছা, আমি যে ফাউন্ডেশন আর কনসিলারটা ইউজ করলাম তার শেড নাম্বারগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। দেন আমি আর্টিজামের একটা লিকুইড ব্লাশ ইউজ করছি। এটা লিপ অ্যান্ড চিক টিন্ট, কিন্তু আমি এটা ব্লাশ হিসাবে ইউজ করি। আর এটা না ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় আর একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে। তোমাদের কাছে লিকুইড ব্লাশ না থাকলে সেখানে তোমরা লিপস্টিকও ইউজ করতে পারো অ্যাজ আ ব্লাশ। দেন আমি ফিটমির কম্প্যাক্ট পাউডার দিয়ে ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে লুজ পাউডারও ইউজ করতে পারো, কিন্তু আমি আজকে একটু বেসটা একদম লাইট রাখার জন্য এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করলাম। একটু গলা ইউজ করে নিচ্ছি, যাতে যে ফাউন্ডেশনটা আমি ইউজ করেছি গলায় সেটা সেট থাকে। দেন ওয়েট এন্ড ওয়াইল্ডের এই আইব্রো কিটটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল অ্যান্ড ড্র করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে কোনো ব্ল্যাক বা গ্রে শেড নিয়ে এরকমভাবে ফিল অ্যান্ড ড্র করতে পারো, তোমাদের কাছে যদি কোনো আইব্রো পমেট না থাকে। দেন আমি একটা স্পুলি ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে কম করে নিয়েছি, যাতে আইব্রোটা খুব ন্যাচারাল লাগে। সেমভাবে একটা আইব্রো আমি করে নিলাম। আজকে আমি আই মেকআপের জন্য ইউক্যান এই প্রিটি অলসেট প্যালেটটা ইউজ করছি। আমি একটা লাইট পিঙ্ক শেড নিয়ে আমি ক্রিজ লাইনের উপরের দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি, খুব ভালোভাবে ব্লেন্ডও করে নিচ্ছি। আর তারপর ওই লাইট পিঙ্ক শেডের থেকে একটু ডিপ পিঙ্ক শেড নিয়ে কিন্তু আমি আমার ক্রিজ লাইনটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তারপর একটা গোল্ডেন শিমারি শেড নিয়ে যে জায়গাটায় আমাদের সামনের দিকে ফাঁকা রয়েছে সেই জায়গাটুকুই অ্যাপ্লাই করে নিলাম। আর একটা ক্লিন ব্রাশের সাহায্যে আমি খুব ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি, স্প্রেড করে নিচ্ছি। আর তারপর যে লাইট পিঙ্ক শেডটা আমি ফার্স্টে ইউজ করেছিলাম সেটা আমি একটা লোয়ার ল্যাশ লাইনে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর মেবলিন ক্লসের এই আইলাইনারটা দিয়ে আমি একটা উইং আইলাইনার ক্রিয়েট করে নিয়েছি। খুব মোটা আইলাইনার আমি ক্রিয়েট করিনি, একদম পাতলা করে সরু করে কিন্তু একটা উইং করে আইলাইনার ক্রিয়েট করে নিলাম। আর ভেতরের দিকটা একটু এক্সটেন্ড করে নিলাম, যাতে চোখটা একটু টানা টানা লাগে। তোমরা এই জায়গায় ল্যাকমির আইলাইনার ইউজ করতে পারো, কিন্তু এটা যেহেতু ওয়াটারপ্রুফ সেই জন্য আমি এটা ইউজ করেছি। দেন আমি একটা আইল্যাশ কালার দিয়ে আইল্যাশগুলোকে কার্ল করে নিলাম। আর তারপরে এখানে আমি একটা মাস্কারা ইউজ করছি। এটা আমি আজকে মার্সের মাস্কারা ইউজ করেছি, ভীষণ সুন্দর ভলিউম প্রোভাইড করে আইল্যাশে। এটা ইউজ করলে তোমাদের আর ফলস আইল্যাশ পড়তে লাগবে না। তো তারপরে আমি এখানে একটা প্যালেট ইউজ করছি, যেটা আমাদের কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটার সবকিছুই 1-in-1 প্যালেটের মধ্যে রয়েছে। সুগার কসমেটিক্সের এই প্যালেটটা, তোমাদের এই প্যালেটটা আমি হাইলি রেকমেন্ড করবো, কেন কি এই একটা প্যালেট কিনলেই তোমরা এর মধ্যে 3টে জিনিস পেয়ে যাবে, কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটার। তো এইটা দিয়েই আমি আমার কন্ট্রোলটা করে নিলাম, ব্লাশ করে নিলাম, প্লাস আমি হাইলাইটিংটাও করে নিচ্ছি। আর যেহেতু আমি হাইলাইটারটা একটু বেশি ভালোবাসি সেই জন্য একটু বেশি বেশি করে অ্যাপ্লাই করলাম। আর তারপরে আমি একটু আইব্রো নিচে ইউজ করছি, যাতে আই মেকআপটা আমার একটু পপ আপ হয়। দেন আমি সুইস বিউটির একটা লিপ লাইনার ইউজ করছি লিপটাকে লাইন করে নেওয়ার জন্য। আর আমি এখানে কি শেড ইউজ করেছি সেটাও তোমরা ডিসক্রিপশন বক্সে দেখতে পাবে, প্লিজ তোমরা ডিসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও। আমি প্রোডাক্টের ডিটেলস সহ শেড নাম্বার সবকিছু ওখানে দিয়ে দেবো। দেন সুইস বিউটির একটা লিপস্টিক আমি ইউজ করছি। এই লিপস্টিকটা সম্বন্ধে যাই বলবো তাই কম বলা হবে, ভীষণ ভালো, পিগমেন্টেড আর স্মাচ প্রুফ, ট্রান্সফার প্রুফ প্লাস ভেলভেটি ফিনিশের একটা লিপস্টিক আমি ইউজ করে নিলাম। এটা এই লিপস্টিকটা পরে আমি আমার ফুল লুকটা কমপ্লিট করলাম। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আশা করি লুকটা তোমাদের খুবই পছন্দ হয়েছে। দুর্গাপুজো মেকআপ সিরিজের আরো লুক সামনে আসতে চলেছে, তো সেই ভিডিওগুলো দেখার জন্য, সেই মেকআপ লুকগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। আর সাবস্ক্রাইব বাটন পাশে কিন্তু একটা বেল আইকন আছে, ওটাও হিট করে রাখো। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। এই লুকটা যদি তোমরা ক্রিয়েট করো, ফেসবুক আর ইনস্টাগ্রামে আমার সাথে ফটো শেয়ার করো, ভিডিওর লিঙ্ক আমি স্ক্রিনে কোথাও মেনশন করে দেবো। সো লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে দুর্গাপুজো সিরিজে আরো একটা মেকআপ লুকের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।